গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি আজকে ভীষণ ভালো আছি। এই কারণেই বলবো, আজ দেখো ছাদে বাতাস কত, বাতাসটা ঠিক গায়ে লাগছে না। দক্ষিণ দিকের বাতাস যেহেতু, তাই জন্য গায়ে লাগছে না, কিন্তু বাতাসটা খুবই জোরে জোরে বইছে। আর এমনি দক্ষিণ দিকের বাতাসটা ভালো লাগছে, কিন্তু ঘরে তো ঢুকছেই না। তো ওই জন্য বিশেষ গরম লাগছে, মানে গরমটা ঠিক প্যাচপ্যাচে গরম। তো আমি দুদিন গাছে দেখো জল দিতে পারিনি, তাই গাছগুলো সম্পূর্ণ শুকিয়ে গেছিলো। খুব মানে লাগছে, কষ্ট লাগছে যে আমি কী করতে পারলাম না, গাছে জল দিতে পারলাম না। তো যাই হোক, আজ আবার কাজের মাসিও আসেনি। সেই কাজের মাসি না আসাতে আরও খিটকাল সমস্ত কাজ সেরে এই মাত্র জল দিয়ে তোমাদেরকে আমি ভিডিও করছি। তো দেখো এই গাছটার অবস্থা দেখো, এই গাছটা যে আমার কী হলো আমি বুঝতে পারছি না। গাছটাতে জল না দেওয়ার কারণে নয়, এমনি মানে বেশ সুন্দর ছিল, কিন্তু গাছটা কী কারণে শুকিয়ে গেল আমি বুঝতে পারছি না। তো এখন দুদিন জল না দেওয়ার জন্য কি এখন ভিতরে কিছু হলো না বেশি জল হয়ে গেল আমি বুঝতে পারছি না। গাছটা অটোমেটিক নিজে নিজেই দেখছি আস্তে আস্তে শুকোতে লেগেছে। তো এখন দেখা যাক, আমি এটাকে আজকে জল দিলাম, এবার একটু ওকে আলাদা রাখবো। পাতাগুলোকেও আমাকে মনে হচ্ছে একটু ছেটে ফেলতে হবে। তো ওকে ছেড়ে দিই ওর নিজের হালে, তারপরে তখন দেখা যাবে। তো যাই হোক, দেখো গাছগুলো খুবই আমার মানে একদম এত খারাপ লাগছে দুদিন জল না দিতে পারাই। তো সুযোগ সময় হয়ে ওঠেনি একদম, মানে আমি একটু আলাদা ব্যস্ত ছিলাম তাই। তো যতই ব্যস্ত থাকুক তবুও গাছে জল দেওয়া উচিত, কিন্তু তবু আমার হয়ে ওঠেনি, এটা জানি, কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে। তো যাই হোক আজকে জল দিয়ে দিয়েছি। তো জল দেওয়া মাত্রই গাছগুলো আবার ফুরফুরে হতে লেগেছে, আবার নিজের মতন করে সাজতে লেগেছে। তো ব্যাস, আজকের মতন এইটুকুই। তোমাদের ওখানে কেমন বাতাস বইছে বলো? আজকে তো আমাদের এখানে চরম বাতাস, তোমরা দেখতেই পাচ্ছ যে কাপড় জামা মনে হচ্ছে একটাও থাকবে না, সব উড়িয়ে নিয়ে চলে যাবে। ব্যাস, তাহলে আজকের মতন এইটুকুই। সবাই ভালো থেকো, টাটা।